আজকে আমি লাউ শাক দিয়ে আর আলু দিয়ে বাটা মাছ রান্না করব। তো সেই জন্য আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর সামান্য দিয়েছি আর কি জিরা গুঁড়া, আর দিয়েছি কাঁচামরিচ ফালি। যেহেতু আমি পেঁয়াজ দেবো না সেই জন্য আমি একটু সামান্য জিরা গুঁড়া ব্যবহার করেছি। লবণ দিয়ে দিয়েছি তেল। এবার আমি এগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব, তারপর আমি মাছগুলো দিয়ে দেব। কারণ মাছ আর সবজি একসাথে মাখালে মাছগুলো একবারে নরম হয়ে যাবে, সেই জন্য আমি আগে সবজিটা মাখিয়ে নেব, তারপরে মাছটা দিয়ে দেব। দেখুন সবজিটা শাকটা মাখানোর পর কীভাবে নেতিয়ে গিয়েছে। তো আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো তার উপরে বাটা মাছগুলো। এই যে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে হালকাভাবে মাখিয়ে দেব। ব্যাস মাখানো হয়ে গিয়েছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব, কারণ শাক থেকে তো আবার পানি ছাড়বে, সেই জন্য আমি কম পরিমাণে পানি দিয়ে দিব। একটু ঝোল ঝোল রাখবো, এত শুকাবো না, আমার এত শুকনা তরকারি খেতে ভালো লাগে না, একটু ঝোল ঝোল থাকলে খেতে আমার ভালো লাগে। যাক, আজকে এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে ক্যামেরা ধরে রাখছি, সেই জন্য ভিডিওটা সুন্দর হচ্ছে না। এই তো তরকারিটা মাখানো হয়ে গিয়েছে, এবার আমি এটা চুলায় বসিয়ে দেব। এখন রান্নার জন্য বসিয়ে দিলাম আর চুলায় আগুন জ্বলছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তরকারিটা দেখুন হালকা বলকানি উঠেছে, এই বলকের মাঝে হালকা বলকানি উঠেছে যেহেতু, এখন আমি উল্টিয়ে দিব, একটু আলতুভাবে আস্তে করে উল্টিয়ে দেব। তারপর আর উল্টাবো না, একটু নেড়ে চেড়ে দিলাম, শেষ। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দেখুন বলকানি উঠে গেছে। এখন এই পর্যায়ে আমি চুলার আঁচটা কমিয়ে দেব, কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করব। মানে মাঝারি আছে এখন তরকারিটা রান্না করব, যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়, যাতে গন্ধ না করে। এই তো আমার বাটা মাছের তরকারিটা দেখুন কি সুন্দর হয়েছে, প্রায় হয়ে এসেছে। এই মুহূর্তে আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। এখন যেহেতু ধনিয়া পাতার সিজন, তাই যে কোনো তরকারিতে ধনিয়া পাতা অনেক স্বাদ লাগে খেতে, আমার কাছে খুবই ভালো লাগে। আর লাউ শাকের সাথে তো ধনিয়া পাতা জমে যায়। আমি যখন শাক রান্না করি তখনও ধনিয়া পাতা দিই। ধনিয়া পাতা দিয়ে এবার আমি ঢেকে রাখবো। বললাম একটু ঝোল ঝোল তুলবো, শুকাবো না। এই তো তৈরি হয়ে গেল পেঁয়াজ ছাড়া বাটা মাছের তরকারি। আমার খুব পছন্দের একটা মাছ বাটা মাছ। আমার মতো করে বাসায় একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে কমেন্টসে জানাবেন। আর হ্যাঁ, সম্পূর্ণ রান্নাটা করবে মাঝারি আছে, শেষের দিকে আঁচটা কমিয়ে দিবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন।